তবে আরও বিএনপি আগামী 8 তারিখ দাঁড়িপাল্লার মঞ্চে যোগদান করবে। কারণ মানুষকে খাটো করা, মানুষকে ছোট করা, আমার আশা আমি আরেকজনকে ছোট করা এটা ঠিক না। প্রত্যেকেই মানুষকে মানুষের মর্যাদা দিতে হবে। বাড়িতে অথবা আমার বাড়িতে 2টা মহিষ আছে, 5টা মহিষ আছে, সেইখানে যদি বড় মহিষ যিনি আছে সে সবসময় যদি শিং মারে সেইখানে কিন্তু কন্যারা থাকতে পারে না, হয়তো সেইটা জবাই দিয়ে দিতে হয়, না হয় তাকে জিনিস ওইটা দিয়ে চলে আসতে হয়। আমার বাড়িতে আমি যদি 5জন 7জন থাকি, আমার বড় যারা আছে তারা যদি আমাকে অত্যাচার করে আমি নিজে সরে যাব। সেই ধরনের আমাকে এখন যারা আছে তারা নির্যাতন করছে এবং তাদের দ্বারা আমার উকিয়া টেকনাফের মানুষ নির্যাতিত হচ্ছে, চাঁদাবাজির মধ্যে আক্রান্ত হচ্ছে, যার কারণে প্রত্যেকটা বাজার ক্ষমতায় আসছে বলে আমার সেই বিএনপির ক্ষমতার দাপট দেখিয়ে প্রত্যেকটা বাজার তারাই নিয়ে নিছে। এরপরও সিন্ডিকেট করে তারা প্রত্যেকটা বাজার নিয়ে নিছে এবং মানুষের প্রত্যেকটা বাজারের উপরে হস্তক্ষেপ চালাচ্ছে। এই জনগণকে এই অত্যাচারের থেকে বাঁচানোর জন্য আমি অন্য একটা পথ অবলম্বন করে আছি। কারণ এরা যদি ক্ষমতায় যায় তাহলে অন্যায়ের মাত্রা আরও 3 গুণ বাড়িয়ে দিবে। সেই জন্য আমি বিএনপি করার পরও আমি এই দাঁড়িপাল্লার সমর্থনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। উনি যে গৃহকর্মী বলেছে তার আমি তীব্র নিন্দা জানাই। সেইটার জন্য ওনার প্রতি আমি ঘৃণা জানাই। কারণ আমার কোনো ইন্ডাস্ট্রি নেই, আমার কোনো ব্যাপক বড় ধরনের ব্যবসা বাণিজ্য নেই। আমার 1টি ছেলে 3টি মেয়ে, তোর মধ্যে 1টি মেয়ে বিয়ে দিয়ে দিছি, আর 2টি মেয়ে এবং 1টি ছেলে কক্সবাজারে লেখাপড়া অধ্যয়নরত আছে। আমার বাড়িতে আমি আর আমার স্ত্রী 2জনেই থাকি। সেইখানে আমার কোনো গৃহকর্মীর প্রয়োজন নেই। আমরা 2জনেই আছি, আমাদের কোনো গৃহকর্মীর প্রয়োজন নাই। আর এতগুলো লোক তারা কিন্তু সম্মানী লোক, তারা আজীবন জন্মসূত্রে বিএনপি করেছে। এই যে বিএনপি যারা করছে তাদেরকে যে এত বড় একটা কথা বললো, আরেকজনের গৃহকর্মী বললো, সেইটা কিন্তু উনি অত্যন্ত ভুল করেছে। তাদের বুটে উনি এই উপজেলা ভাইস চেয়ারম্যান হয়েছিল। আগামীতেও উনি যদি রাজনীতি করে, উনি যদি নির্বাচন করে, এই লোকগুলা কিন্তু তার পাওয়ার প্রয়োজন ছিল। সে এত বড় কথা বলার পরে তারাও কিন্তু তাকে ঘৃণা করবে এবং তার প্রতি আর কোনো ধরনের সাপোর্ট দিবে না। সেইটা তার কপালেই সে কোড়াল মারল। উনি দাঁড়িপাল্লা সমর্থন করার আগে আমার খুব আপন বিশ্বস্ত লোক দিয়ে উকিয়া টেকনাফের প্রত্যন্ত অঞ্চল জরিপ করাইছি। জরিপ করানোর পরে তারা আমাকে বলছে দাঁড়িপাল্লার বিজয় হবে, সেই জন্য আমি দাঁড়িপাল্লাই আছি। ছোট্ট একটা প্রশ্ন, আপনি আজকে একটা পোস্ট করছিলেন, আজকে শাহবুরেদ্দিন গিয়ে দেখেন উনি জামাতের পক্ষে প্রচারণা করতেছে কিনা। হয়তো আপনারা ওনার মোবাইলে ওনাকে মোবাইল করে দেখেন উনি কোন পক্ষে করতেছে। আর আপনারা বলছেন যে আমার ইউনিয়ন থেকে আরও 500 জন যে বিএনপির নেতা কর্মী যোগদান করেছে। এখন আগামী 8 তারিখ ওই যে সুলতান মাহমুদ চৌধুরী যে তাদেরকে গৃহকর্মী বলছে, সেইটার দুঃখ নিয়ে সে আরও অন্যান্য বিএনপিও, আরও বেশ কিছু বিএনপি, সংখ্যায় কত এটা বলবো না, তবে আরও বিএনপি আগামী 8 তারিখ উকিয়া দাঁড়িপাল্লার মঞ্চে যোগদান করবে। কারণ মানুষকে খাটো করা, মানুষকে ছোট করা, আমার আশা আমি আরেকজনকে ছোট করা এটা ঠিক না। প্রত্যেকেই মানুষকে মানুষের মর্যাদা দিতে হবে। ধন্যবাদ।